বীর্য ধারণের জন্য বালক ও যুবকগণের নিত্য পরিপালনীয়। বীর্য ধারণাং ব্রহ্মচর্যম। শারীরিক 1. কায় মানবাক্যে বীর্য ধারণের জন্য দৃঢ় সংকল্প ও অবিচলিত অধ্যাবসায়ের সহিত চেষ্টা করিবে। দৃঢ় সংকল্পই কার্য সাধনের সহায়। 2. অনুত্তেজক লঘুপাক দ্রব্য পরিমিত রূপে আহার করিবে। উনা ভাতে দুনা বল, ভরা পেটে রসাতল। মনে রাখিবে, মাংস, ডিম, পেঁয়াজ, রসুনাদি আহার করিবে না। নিমন্ত্রণ খাইবে না। দোকানের খাদ্য স্পর্শ করিবে না। স্মরণ রাখা উচিত, ইচ্ছাপূর্বক যে ব্যক্তি বীর্যক্ষয় না করে তার পক্ষে ডাল ভাত বা ভাতে সিদ্ধ ভাতই শরীর সুস্থ ও বলিষ্ঠ রাখিবে। আমাদের দেশের একবেলা হবিষ্যান্ন আহারকারিণী বিধবাগণ এ বিষয়ে জ্বলন্ত উদাহরণ। আজকাল বালক ও যুবকগণ এবং তাহাদের শিক্ষক ও অভিভাবকগণ বীর্যক্ষয়ের দরুন শারীরিক দুর্বলতার দোষ পুষ্টিকর খাদ্যের অভাবের উপর চাপাইয়া নিশ্চিন্ত। তাহাদের উচিত ভিতরের দিকে দৃষ্টি দিয়া বিবেচনা করা। একাদশী, অমাবস্যা, পূর্ণিমা ও অন্যান্য বিশিষ্ট পর্বাহে উপবাস করিবে। শরীরকে সুস্থ ও মনকে উন্নত এবং চিন্তাশক্তি সম্পন্ন করিবে। এরূপ উপবাস একান্ত আবশ্যক। নির্জলা উপবাস না করিয়া লঘুপাক হালকা খাদ্য অল্প পরিমাণ খাইতে পারো। 3. যাবতীয় বিলাসদ্রব্য যত্নের সহিত পরিত্যাগ করিবে। শরীর রক্ষার উপযোগী সামান্য আহার, বস্ত্র, শয্যা, কাপড়, চাদর ও জামা প্রভৃতি ব্যতীত প্রয়োজনাতিরিক্ত যাহা ব্যবহার করিবে তাহাই বিলাসিতা। প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, ইহাই ভারতের চিরন্তন আদর্শ। 4. মাদক দ্রব্য যথা পান, সুপারি, চুরুট, চা, বিড়ি, তামাক, কফি, জর্দা, নস্য ইত্যাদি পরিত্যাগ করিবে। জিনিস সামান্য হইলেও এগুলি ব্রহ্মচর্যের একান্ত বিরোধী। 5. কাহারও ব্যবহৃত বস্ত্র ও শয্যাদি অথবা উচ্ছিষ্ট আহার্য গ্রহণ করিবে না। এই উপায়ে অপরের শরীরের রোগ পীড়া এবং দূষিত বীজাণু, অপরের চরিত্রের দোষ, ত্রুটি, পাপ তোমার ভিতরে সঞ্চারিত হইবেই। নিজের আহার্য, বস্ত্রাদি ও শয্যার বিশুদ্ধতা ও পবিত্রতা রক্ষা করা বীর্য ধারণের পক্ষে বিশেষ আবশ্যক। নিজের উক্ত দ্রব্যাদি কখনো অপরকে ব্যবহার করিতে দিবে না। 6. একাকী এক শয্যায় শয়ন করিবে। বীর্য ধারণেচ্ছুক বালক যেন কখনো অন্যথা না করে। শয্যার অভাবে বরং মাটিতে শুইবে অথবা বসিয়া, দাঁড়াইয়া, বেড়াইয়া রাত্রি কাটাইবে। তবু কদাপি অন্যের সহিত এক শয্যায় শয়ন করিবে না। কখনো উপর হইয়া শুইবে না, চিত হইয়া শয়ন করিবে। 7. 5 ঘন্টার অধিক নিদ্রা যাইবে না। স্বাস্থ্য রক্ষার জন্য 5 ঘন্টা নিদ্রাই যথেষ্ট। রাত্রি 10টা হইতে 3টা পর্যন্ত ঘুমাইবার উৎকৃষ্ট সময়। রাত্রির শেষ প্রহরে না ঘুমাইয়া জপ, ধ্যান, স্তব, স্তুতি, পাঠ ও পড়াশোনা করা উচিত। শেষ রাত্রিতেই বীর্যক্ষয় হয়। রাত্রি 3টে থেকে 3:30টার পরে যাহারা ঘুমায় বীর্যধারণ তাহাদের পক্ষে বিশেষ কষ্টকর। অপ্রয়োজনে রাত্রি জাগরণ করিবে না। রাত্রি 3টে থেকে 3:30টার সময় নিদ্রা ভঙ্গ হইলে আর কদাপি ঘুমাইবে না। দিবানিদ্রা সদ্য সংযমনাশক ও পাপ। 8. সর্বদা কৌপিন বা লেঙ্গট পরিধান করিবে। লিঙ্গকে উপরের দিকে এবং কোষকে লম্বমান রাখিয়া সজোরে কৌপিন পরিতে হইবে। কৌপিন ব্যবহার বীর্যধারণের বিশেষ সহায়ক। একজোড়া কৌপিন করিলে একটা পরিয়া অন্যটি ধুইয়া দেওয়া যাইবে। এইরূপে কৌপিন 24 ঘণ্টাই পরিধান করা আবশ্যক। পশ্চিমাঞ্চলে দেখিয়াছি শিশু ও বালকগণকে কাপড় না পরাইয়া
সাধারণত কৌপিন পরাইয়া অভিভাবকগণ খেলাধুলা করিয়া বেড়াইতে ছাড়িয়া দেন। এই প্রথা এদেশেও হওয়া উচিত। 9. দিনে 2 বার সকালে ও বৈকালে নিয়মিতভাবে ব্যায়াম করিবে। যাহাদিগকে সাংসারিক কাজকর্মে কঠিন শারীরিক পরিশ্রম করিতে হয় তাহাদিগকেও অন্তত একবেলা ব্যায়াম করা উচিত। ব্যায়ামে নিয়মাচারী হওয়া চাই। একদিন করিলাম না এমন করা অনিষ্টকর। ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস, হকি ইত্যাদি খেলা ব্যয়সাধ্য এবং আমাদের দেশ ও স্বাস্থ্যের প্রতিকূল। সুতরাং বালকগণ দেশি খেলা করিবে এবং বুকডন, বৈঠক, ডাম্বেল, মুগুর ইত্যাদি ব্যায়াম করিবে। অল্প অল্পে আরম্ভ করিয়া প্রত্যহ ধীরে ধীরে ব্যায়ামের পরিমাণ বাড়াইতে হয়। অনেক বালক ও যুবকের বিশ্বাস যে ব্যায়াম করিলে পুষ্টিকর খাদ্য দরকার। একথা ঠিক নয়। ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা হইতেই বলি, যে ব্যক্তি সংযত এবং বীর্যক্ষয় ইচ্ছাপূর্বক করে না, ডাল ভাত তরকারি খাইয়াও সে দুবেলা প্রচুর ব্যায়াম করিয়া শরীরকে বলিষ্ঠ ও নীরোগ রাখিতে পারিবে। পুষ্টিকর খাদ্যের অজুহাতে কখনো মাংস, ডিম ইত্যাদি খাইয়া নিজের সর্বনাশ ডাকিয়া আনিও না। ওগুলিকে বিষের ন্যায় পরিত্যাগ করিবে। ব্যায়ামের অর্ধ ঘণ্টা পূর্বে বা পরে ভিজানো ছোলা মাত্র 1 মুষ্টি একটু লবণ বা ইক্ষু গুড় দিয়া খাইবে। সাধারণ ব্যায়ামের পক্ষে ইহাই যথেষ্ট। ব্যায়াম শরীরের মাংসপেশিকে লৌহদৃঢ় এবং স্নায়ুমণ্ডলীকে ইস্পাত কঠিন করে। ব্যায়ামে শরীরের সর্বত্র দ্রুত সঞ্চালন হেতু অক্সিজেন শরীরে প্রবেশ করিয়া রক্ত বিশুদ্ধ করে ও রোগের বীজ নষ্ট করে। ব্যায়ামে ভুক্ত দ্রব্য সহজে উত্তমরূপে জীর্ণ হয়। সুতরাং অম্ল, অজীর্ণ, কোষ্ঠকাঠিন্য ব্যাধি হয় না। ঘর্মের সহিত প্রচুর ময়লা বাহির হইয়া যায়। ব্যায়ামে সুনিদ্রা হয়। বস্তুত বীর্যধারণে ইচ্ছুক বালক ও যুবককে নিয়মিত ব্যায়ামশীল হইতে হইবে। ব্যায়ামশীল যুবকের দেহ মনে স্বাস্থ্যজনিত এক প্রকার আনন্দ ও আত্মপ্রসাদ জন্মে। উহা তাহাকে অনেক অচিন্তা, কুচিন্তা, অশান্তি প্রভৃতি হইতে রক্ষা করিয়া থাকে। 10. কাহারও শরীর বা অঙ্গ প্রত্যঙ্গাদি স্পর্শ করা বীর্যধারণের একান্ত বিরোধী। খেলাধুলার ছলেও উহা করা অনুচিত। একত্র গায়ে গায়ে ঠেকাইয়া বসা, কাহারও কোলের উপর বসা, কাহারও সহিত গলাগলি হইয়া থাকা বা বেড়ানো, আমোদ প্রমোদের ছলে কাহারও সহিত জড়াজড়ি, মারামারি প্রভৃতি করা, এ সকলের মতো সংযমনাশক আর কিছুই নাই। যুবক ও বালকগণকে এই বিষয়ে একটু অতিরিক্ত সাবধান হইতে পরামর্শ দিই। বালক বালিকাগণকে আদরপূর্বক কোলে করিয়া স্নেহ, মমতা, ভালোবাসা দেখাইতে যাইয়া নিজের সদ্য সর্বনাশ ডাকিয়া আনিও না। সাবধান। 11. ইচ্ছাপূর্বক কখনো স্ত্রীলোকের মুখের দিকে তাকাইবে না। এমন কি প্রয়োজনে বালক বালিকার মুখের দিকেও তাকাইবে না। বালক বালিকা ও স্ত্রীলোক মায়ার পুতুল। উহাদের অজ্ঞাত আকর্ষণ অত্যন্ত ধীর ও দৃঢ়চিত্ত ব্যক্তি ভিন্ন কেহ এড়াইতে পারে না। প্রয়োজন ভিন্ন দৃষ্টি সর্বদা অধদিকে রাখিবে। জানিও দৃষ্টিরেব সৃষ্টি। ব্রহ্মচারী রামানুজ লক্ষণ আজীবন সীতার সহিত বাস করিয়া এবং সীতার সেবা শুশ্রূষায় কাটাইয়াও কদাপি তাহার মুখের দিকে তাকান নাই। একথা তোমরা রামায়ণে পড়িয়াছ, স্মরণ রাখিও। 12. অপ্রয়োজনে কথা বলিবে না। কথা বলার অনেক দোষ, কথা না বলার অনেক গুণ। কথা দ্বারাই লোকের সহিত নিকট সম্বন্ধ ঘটে। সুতরাং কথা যত কম বলিবে ততই অপরের প্রভাব হইতে আত্মরক্ষায় সমর্থ হইবে। কুসঙ্গ ও পাপের হাত হইতে আত্মরক্ষার সর্বোচ্চ উপায় বাক সংযম। বাক সংযমে মানসিক শক্তি ও তেজ অত্যন্ত বর্ধিত হয়। স্মৃতিশক্তি প্রবল হয়, গাম্ভীর্য ও শক্তিতে মন ভরিয়া থাকে। বিপদাপদে, অশান্তিতেও মানসিক চাঞ্চল্যতা বা কার্যে বিশৃঙ্খলতা আসে না। গনিয়া গনিয়া কথা বলা উচিত। কৃপণ যেমন অত্যাধিক আগ্রহ সহকারে টাকা পয়সা সঞ্চয় করে এবং অত্যন্ত আবশ্যক হইলেও ব্যায়ামের সময় অতি কষ্টে অল্প অল্প ব্যয় করে, বালক ও যুবকগণ তেমনি বীর্য ও বাক্য যত্নপূর্বক সঞ্চয় করিবে। অনিচ্ছার সহিত প্রয়োজন মতো 2-4টি মাত্র কথা বলিবে। 13.
সর্বদা কোনো না কোনো কার্যে শারীরিক বা মানসিক ব্যাপৃত থাকিবে। আইডল ব্রেন ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। মানুষের মন কখনো খালি থাকিতে পারে না। সুচিন্তা বা সৎকার্যের সংকল্প যদি মনের ভিতর সর্বদা না থাকে, তবে তাহার স্থানে অসৎভাব চিন্তা জাগিয়া তোমাকে অসৎকর্মে প্রবৃত্ত করাইবে। সুতরাং রুটিন তৈরি করিয়া তদনুযায়ী সর্বদা কোনো না কোনো কার্যে লাগিয়া থাকা চাই।